না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হয়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না, কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? যাই হোক, এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? আমার কিন্তু খুব হাসি পাইতেছে এই ভিডিওটা দেখে, হেরা খুব হাসি পাইতেছে। যেটা করার কথা পশ্চিমবঙ্গের মুসলমানের, সেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গের হিন্দু বাইরেই করতেছে। এই যে মিছিল করতেছে, অবরোধ করতেছে, তারপরে যে কেউ কইতেছে সুসাইড করণ রাখবো, কত কী করণ রাখবো। তো অ্যাকচুয়ালি কথা হয়েছে কি, এইগুলা তো করার কথা ছিল পশ্চিমবঙ্গের মুসলমান ভাইদেরকে, মুসলমান ভাই যারা আছে তা করে করণ রাখছিল। আজকে তারা না করে এই ঘটনাটা কিন্তু দেখেন আজকে পশ্চিমবঙ্গের হিন্দু বাইরেই করতেছে। একটা কথা হয়েছে মানে কোনটা, মুসলমানের দেখেন গরু কোরবানি না দিলেও চলবো, গরু কোরবানি ছাড়াও বহুত ধরনের বস্তুপাতি আছে। এমন কোনো কথা না যে মুসলমানের কোরবানি নামাজে কিংবা কোরবানি গরুই কোরবানি দেন রাখবো, এটা কোনো কথা না। ছাগল কোরবানি দিতে পারবো, ভেড়া কোরবানি দিতে পারবো, মোষ কোরবানি দিতে পারবো, উট কোরবানি দিতে পারবো, দুম্বা কোরবানি দিতে পারবো। তো এই ধরনের বহুত ধরনের বস্তুপাতি আছে। তো মুসলমান ভাইয়েরা যদি ইচ্ছা করে গরু বাদ দিয়া ওইগুলা বস্তু কোরবানি দিতে পারবো। তা আজকে চিন্তা করেন, এই গরু বন্ধ করার জন্য পশ্চিমবঙ্গে কত বড় একটা ক্ষতি হইতেছে। তো যাই হোক, এটা খুব ভালো হয়েছে। তো হয়তো ওই পশ্চিমবঙ্গের সরকারের যেটা আইন পাশ করছে, সে আইনের জবাব কিন্তু হিন্দু বাইরেই দিতে আছে, আমাদের মুসলমানের দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই আরও অন্যজনদের দেখার সুযোগ করে দিবেন।